আসসালামু আলাইকুম। স্যামসাং এর এফি সিরিজ মানে ফ্ল্যাগশিপ ফিল কিন্তু দামে কম। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এফি কি আসলে ফ্যান এডিশনে থাকার যোগ্য নাকি শুধু একটা হাইপ? বেশ কিছুদিন আগে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি এই দুইভাবে বাংলাদেশ মার্কেটে চলে এসেছে। 8 256 জিবি ভেরিয়েন্টে অফিসিয়াল দাম ধরা হয়েছে 99,999 টাকা মানে 1 লক্ষ টাকা এবং আনঅফিসিয়ালি দাম ধরা হয়েছে 69,000 টাকা। স্যামসাং গ্যালাক্সি S25 এফি হাতে নেওয়ার পর প্রথম যে জিনিসটা ফিল হবে ক্লিন প্রিমিয়াম অ্যান্ড মিনিমাল ডিজাইন, ব্যাক সাইড টোটালি গ্লাস ফিনিশ, অ্যালুমিনিয়াম ফ্রেম আর স্যামসাং এর ক্লাসিক ক্যামেরা লেআউট ডিজাইনটাকে আরো জোস করে ফেলেছে। ফোনটা হাতে নিলে একদম এস আলট্রা সিরিজের ভাইব আসবে। হালকা নয় আবার ভারীও না, এমন একটা ব্যালেন্সড ডিভাইস। ওজন মাত্র 190 গ্রাম, থাকছে IP68 রেটিং। IP68 এর রেটিং থাকায় পানি বা ধুলো নিয়ে অত চিন্তা আপনাকে করতে হবে না। ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন আছে আর ফিঙ্গারপ্রিন্ট লক সিস্টেম ইন ডিসপ্লেতে দেওয়া আছে। পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, অডিও লাউড অ্যান্ড ক্লিয়ার। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, ফোনটা অনেক স্লিম, হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সুতরাং ব্যাক কেস ইউজ করার রিকমেন্ড থাকবে। গ্যালাক্সি S25 এফিতে পাচ্ছেন 6.7 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে উইথ 120 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যেটা রেজলিউশন ফুল এইচডি প্লাস, HDR10 প্লাস সাপোর্টেড, 5 হোল ক্যামেরা লেআউট অ্যান্ড সিন বেজেল খুবই ন্যারো মানে জোস একটা ডিসপ্লের ডিজাইন। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোডাকশন মানে বেশ শক্তপোক্ত একটা ডিভাইস। পিক্সেল ডেন্সিটি 385 পিপিআই, পিক ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত যাইতে পারে, সুতরাং আউটডোরে ব্রাইটনেস জনিত আপনার কোনো সমস্যা হবে না। কন্টেন্ট ওয়াচিং এর কথা বললে রঙে একদম পাঞ্চি, ব্রাইটনেস আউটডোরেও এক্সেলেন্ট। নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, গেমিং সবকিছুতেই সুপার স্মুথ। স্ক্রল পুরে মাখন লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হলে এই ডিসপ্লে অবশ্য আপনাকে খুশি করবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হলো পারফরমেন্স। স্যামসাং গ্যালাক্সি S25 এফিতে রয়েছে Exynos 2400 চিপসেট এবং ওয়ান ইউআই। ডেইলি ইউজেসে ফেসবুক, ইউটিউব, ক্যামেরা, মাল্টিটাস্কিং কোনো ল্যাগ বা স্টার্টার আপনি এখানে দেখতে পারবেন না। যেহেতু এক্সিনসের প্রসেসর, টুকটাক হিটিংয়ের ইস্যু থাকবেই, ইটস নর্মাল। পাবেন 7টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট, মানে এখন যেহেতু চলতেছে অ্যান্ড্রয়েড 16, মানে আপনি অ্যান্ড্রয়েড 23 পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। সুতরাং 4 থেকে 5 বছর অনায়াসে ডিভাইসটা ইউজ করতে পারবেন। যারা লং টাইম ধরে ইউজ করার কথা ভাবতেছেন তাদের জন্য এটা একটা সেরা চয়েস হতে পারে। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টু ফাস্ট, ব্যাকগ্রাউন্ডে একবারে 7 থেকে 8টা অ্যাপ নিয়ে ইজিলি মাল্টিটাস্কিং করতে পারবেন কোনো ধরনের ল্যাগ বা হ্যাং ছাড়াই। বড় স্টোরেজওয়ালা অ্যাপ লাইক এলাইট মোশন, পাবজি, কল অফ ডিউটি এগুলো ওপেনিং বা ক্লোজিং টু ফাস্ট। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সহ সকল গেম মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন কোনো ধরনের পারফরমেন্স ড্রপ ছাড়াই। তবে যদি একটানা 30 মিনিটের বেশি সময় ধরে গেমিং করেন তাহলে একটু হিট হবে, বাট এটা মানানসই যেহেতু এটাতে এক্সিনোসের চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যাজুয়াল প্লাস পাওয়ার ইউজার হলে দুটোই হ্যান্ডেল করতে পারবে। স্যামসাং এর ক্যামেরা মানে আলাদা লেভেলের একটা ট্রাস্ট বিল্ডিং। রেয়ার প্যানেলে পাচ্ছেন আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটার অ্যাপারচার f1.8 এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স যেটার অ্যাপারচার f2.2 এবং 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স যেটার অ্যাপারচার থাকতেছে f2.4 এবং সেলফির জন্য ফ্রন্ট ফেসিংয়ে আপনি পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটার অ্যাপারচার f2.2। মেইন ক্যামেরার আউটপুটগুলো সত্যি বলতে একদম ডিসেন্ট লেভেলের, আর স্যামসাং কিন্তু ক্যামেরাতে প্রতিনিয়ত ভালো করে, তা সবাই আমরা কম বেশি জানি। আমরা জুমিং এর ক্ষেত্রে দেখেছি 1x থেকে 4x পর্যন্ত খুব ভালো মানের আউটপুট পাওয়া যাচ্ছিল, কিন্তু যখনই 15x এর ছবি তুলেছি সেটাতে শার্পনেস ছিল খুব বেশি। লো লাইটের ছবিতে নয় ছিল, তবে প্রপার লাইটে তোলা ছবিগুলো ক্রিস্টাল ক্লিয়ার, চোখে যা দেখবেন তেমনই একটা আউটপুট পাবেন। যারা ভিভিড বা ওভার স্যাচুরেটেড টাইপের ফটো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা না। এটা দিয়ে আপনি জাস্ট ন্যাচারাল একটা আউটপুট পাবেন, মানে আপনি চোখ দিয়ে যা দেখবেন সেই রকম একটা আউটপুট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। মোবাইলটা দিয়ে হাইয়েস্ট 8K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আমরা 4K 60 fps শ্যুট করে দেখেছি, ভিডিও কোয়ালিটি বেশ ভালো লেভেলের। নাইট মোডও যথেষ্ট ভালো, থাকতেছে OIS এবং EIS এর সাপোর্ট, যার ফলে যথেষ্ট ভিডিও স্টেবল আপনি কিন্তু পাবেন। তবে সবচেয়ে বেশি স্টেবল পেয়েছি আমরা 1080p 60 fps এ। স্যামসাং গ্যালাক্সি S25 এফিতে পাবেন আপনি 4900 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। নর্মাল ইউজে একদিন ইজিলি আপনি কভার করতে পারবেন, বাট আপনি যদি হার্ড ইউজার হন তাহলে সন্ধ্যার দিকে আপনাকে একবার চার্জে দিতে হতে পারে। পাচ্ছেন 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলবো আমি। তবে আউট অফ দ্য বক্স আপনি এখানে কোনো অ্যাডাপ্টার পাবেন না, শুধুমাত্র আপনাকে কেবলটাই দেওয়া হবে। আলাদা করে আপনাকে কিন্তু মার্কেট থেকে অ্যাডাপ্টারটা কিনে নিতে হবে। ব্যাটারি অপটিমাইজেশন আগের এফি সিরিজগুলো থেকে অনেকটাই বেটার। স্যামসাং এখানে কিং,
পাবেন 7টাই অ্যান্ড্রয়েড আপডেট, মানে অ্যান্ড্রয়েড 23 পর্যন্ত আপনি কিন্তু এখানে খুব ইজিলি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং লং টাইম ধরে সিকিউরিটি আপডেট, প্রাইভেসি ফিচার, কাস্টমাইজেশন, স্মুথ অ্যানিমেশন। লং টার্ম ইউজার হলে স্যামসাং এফি সিরিজ অবশ্য আপনার জন্য একটা সেফ চয়েস। এবারে বলতে চাই এই ফোনটার কিছু প্রস অ্যান্ড কনসের কথা। প্রথমে যদি আমি প্রসের কথা বলি তাহলে এখানে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম ডিজাইন, বেস্ট ডিসপ্লে ইন বাজেট সেগমেন্ট, রিলায়েবল ক্যামেরা, স্মুথ ইউআই অ্যান্ড লং টাইম আপডেট। আর কনসোর কথা বলতে গেলে চার্জার নট ইনক্লুড, মানে আপনি কিন্তু এখানে কোনো অ্যাডাপ্টার পাচ্ছেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন মোটামুটি 30 মিনিটের বেশি সময় ধরে একটানা গেমিং করবেন তখন এই ফোনটা কিন্তু বেশ ভালো পরিমাণের একটা হিট জেনারেট করে। সুতরাং আপনি যদি একজন হেভি গেমার হন বা জাস্ট আপনি একটা গেমিং সেন্ট্রিক ফোন খুঁজছেন তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। স্যামসাং গ্যালাক্সি S25 FE তাদের জন্য যারা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান কিন্তু আলট্রা ফ্ল্যাগশিপ লেভেলের দাম দিতে চান না, যারা মেইনলি স্টুডেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর, লং টাইম স্যামসাং ইউজার, তাদের জন্য এটা একটা সলিড চয়েস। যদি ক্যামেরা প্লাস ডিসপ্লে প্রায়োরিটি হয় তাহলে গো ফর ইট। আর আপনি যদি হার্ডকোর গেমার হন তাহলে অবশ্যই আপনাকে অন্য কোনো একটা অপশন দেখতে হবে। ইন ফিউচারে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।